আওয়ামী লীগের ১৫ বছরে ২৯.৫ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। খুলনা ও বরিশাল বিভাগের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট মোহাম্মদ মাসুম সর্দার। আজ ১৭ মে শনিবার খুলনার সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হয়েছে খুলনা ও বরিশাল বিভাগের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি দাবি করেন আওয়ামী লীগের ১৫ বছরে ২.২৯ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং দেশের ভোটাধিকার হরণ করা হয়েছে। সমাবেশে আরও বক্তব্য রাখেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা। তারা অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেন এবং জাতীয় নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে বিদায়ের আহ্বান জানান। সমাবেশে খুলনা ও বরিশালের হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রতি বছর ২ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। সর্বমোট ১৫ বছরে ২৯.৫ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এই দেশের মানুষের সম্পদ। কিন্তু মনে করবেন না, রোজ কিয়ামত পর্যন্ত আপনাদেরকে আমরা এই জায়গায় দেখতে চাইব। আপনার সরকার, এখন মানুষ বলছে এনসিপি মার্কা সরকার। আপনার সরকারে এনসিপির ২ জন প্রতিনিধি বিদ্যমান, তারা উপদেষ্টা, তারা আবার এনসিপি সংগঠন করে। কর্মীরা যেভাবে আসছে, আমরা তাদের সকলের প্রতিক্রিয়া জানানোর জন্য মাসুম সরদার যুক্ত হয়েছি খুলনা সার্কিট হাউস ময়দান থেকে।